সত্যতা, সততা এবং নিরপেক্ষতার ব্যাপারে কিন্তু আজও দেশের মানুষের মধ্যে, পাঠকদের মধ্যে কিন্তু এখনো পুরাপুরি সন্তুষ্টি আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে যে মিডিয়ার আসল দায়িত্বই হচ্ছে সত্য তথ্যকে পাঠকের সামনে, জাতির সামনে উপস্থাপন করা। সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি পত্রিকার, গণমাধ্যমের এক একটা এডিটোরিয়াল পলিসি থাকে এবং তার ভিত্তি হওয়া উচিত মোরালিটি, নৈতিকতা, সততা, অনেস্টি। এটার উপরে অনেক সময় তাদের এডিটোরিয়াল পলিসি প্রতিষ্ঠিত থাকে না। এক একটা কর্পোরেট হাউস তৈরি হয়েছে, পত্রিকার জন্মের এক একটা পেছনে তাদের উদ্দেশ্য থাকে। কারো উদ্দেশ্য থাকে ব্যবসা, কারো উদ্দেশ্য থাকে কর্তৃত্ববাদী কোনো শাসকের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদের চাটুকারগিরি করা, কারো উদ্দেশ্য থাকে আমার ব্যবসা বাণিজ্য, নানান শিল্প গ্রুপ, ব্যবসা বাণিজ্য, কর্পোরেট হাউস আছে, আমি অনেক দুর্নীতি করি, অবৈধ সম্পদের পাহাড় গড়েছি, সেটাকে রক্ষা করার জন্য সেফগার্ড হিসেবে একটা পত্রিকা বের করে সেটাকে পাহারা দেওয়ার জন্য তাকে ব্যবহার করে। এই নানান কারণে প্রবলেম হয়ে গেছে যে আমরা পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া, সেটা ইলেকট্রনিক হোক, প্রিন্ট হোক, সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির, নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের বড় দুর্ভাগ্য, প্রায় এক শতাব্দী ধরে এই গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশনের যে সংকট, নৈতিকতার যে সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাকে যখন থেকে সেকুলারাইজ করা হয়েছে, তখন থেকে জ্ঞান, বিজ্ঞান, সভ্যতা, গণমাধ্যম, সভ্যতার মধ্যে কিন্তু নীতিহীনতা, অনৈতিকতা কিন্তু প্রবেশ করেছে। যে কারণে এর প্রভাব পড়েছে সারা দেশে, রাজনীতিতে, অর্থনীতিতে, প্রত্যেকটি জায়গায় কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে। আমরা জানি কোনো দেশ গঠনে, রাজনীতির জন্য, সভ্যতার জন্য, সমাজের জন্য, ডেমোক্রেসির জন্য তিনটা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে সে দেশের জনগণ, একটা হচ্ছে রাজনৈতিক দল, আর একটা হচ্ছে সেই দেশের গণমাধ্যম। এই তিনটার মধ্যে যদি সেতুবন্ধন না থাকে, সমন্বয় না থাকে এবং একটা দেশকে বসবাসের উপযোগী করে দুর্নীতিমুক্ত, অর্থাৎ করাপশন ফ্রি সোসাইটি, করাপশন ফ্রি ইকোনমি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে যাওয়ার কমিটমেন্ট যদি এই তিনটা ফ্যাক্টরের মধ্যে না থাকে, তাহলে সে দেশ সুন্দর করে গড়া যায় না। আমরা নয়াদিগন্তের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে এই সত্যগুলো যদি উপলব্ধি করে 24 জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, আমাদের সোনার ছেলেরা প্রায় 1,500 ছাত্র জনতার প্রাণ গিয়েছে, 30-40 হাজার ছাত্র জনতা তারা আহত, ক্ষতবিক্ষত হয়ে এখনো কাতরাচ্ছে সেই ক্ষতচিহ্ন নিয়ে। আমাদেরকে তারা বলছে, তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্ন রেখেছিলাম, সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক হোল্ডার, যারা এর দায়িত্বে আছে, তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে, অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে। আজকে নয়াদিগন্তের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা এই রাজনৈতিক পরিবর্তনের বেনিফিশিয়ারি, যারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, এই অঙ্গীকার, এই প্রতিশ্রুতি আমাদেরকে এক্ষুনি নিতে হবে। সময় বেশ পার হয়ে গেছে এবং বিশ্বব্যাপী যে দুর্নীতি, রাজনীতিতে চলতেছে দুর্নীতি, ডিপ্লোম্যাসিতে চলতেছে নীতিহীনতা, এই সবটার প্রভাব পড়েছে আমাদের এই সমাজে এবং এইটার কারণে সব মিডিয়া, গণমাধ্যমে এর প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি। আন্তর্জাতিক দুনিয়ায় যে সমস্ত বড় বড় গণমাধ্যম আছে, আমরা যেগুলো নাম শুনি, মাঝে মাঝে আমরা পড়ার সুযোগ পাই, আপনি দি ইকোনমিস্ট বলেন, টাইমস বলেন, নিউজ উইক বলেন, এসব পত্রিকাগুলোর কিন্তু সংবাদ পরিবেশনের মান, স্টাইল অফ প্রেজেন্টেশন কিন্তু খুব চমৎকার।